প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে ইজেক্ট করতে পেরেছিলেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। প্যারাশুট সহ গিয়ে পড়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি টিনশেড ভবনের উপর। রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় 1 ঘন্টা পর উদ্ধার করা হয় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামকে। তখনও তার দেহে প্রাণ ছিল। প্যারাশুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গিয়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ আগুন থেকে সবাই শিক্ষার্থীদের উদ্ধারে ব্যস্ত থাকায় তার বিষয়টি কারো নজরে আসেনি। পাইলটকে উদ্ধারকারী ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার বিষয়ে বিশদ জানিয়েছেন। মাইলস্টোন স্কুল ও কলেজের জ্যেষ্ঠ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মকবুল হোসেন তাদের একজন। পাইলট তৌকির ইসলামের সন্ধান পাওয়ার পর মোহাম্মদ মকবুল হোসেন প্রথমে তার স্বাস্থ্য পরীক্ষা করেন। মকবুল হোসেন বলেন, যুদ্ধ বিমানটি হায়দার আলী ভবনের প্রবেশ মুখে বিধ্বস্ত হওয়ার পর সবাই সেদিকে দৌড় দেন। আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা করতে থাকেন তারা। সেদিকেই ব্যস্ত ছিলেন সবাই। এক পর্যায়ে সেনা সদস্যরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন। চারদিকে কান্না ও হাহাকার চলতে থাকে। মকবুল হোসেন আরও বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় 1 ঘন্টা পর জুনিয়র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সাহেদা দেখেন হায়দার আলী ভবনের উত্তর পাশে একটি ঝাউ গাছে একটি প্যারাশুট ঝুলছে। তিনি বিষয়টি মকবুল হোসেনকে জানান। এরপর মকবুল হোসেন সেখানে দৌড়ে যান। প্যারাশুটটি যেখানে ঝুলছিল ঠিক তার সোজা সামনের কক্ষটিতে ছিল কলেজের শারীরিক শিক্ষা বিভাগ। টিনের চাল ভেঙে সেই কক্ষেই পড়েন পাইলট। তখনও তার শরীর যুদ্ধ বিমানের ইঞ্জেকশন সিটের সঙ্গে যুক্ত ছিল। মকবুল হোসেন বলেন, পাইলট তৌকির ইসলাম তখনও সিটের সঙ্গে আটকা অবস্থায় ছিলেন। অচেতন অবস্থায় ডান দিকে কাত হয়েছিলেন। আমরা তাকে সেই অবস্থায় উদ্ধার করি। সেনা সদস্যরা এসে পাইলটকে সিট থেকে বের করে কলেজের মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের কক্ষে নিয়ে যায়। সেখানে আমি প্রাথমিক শারীরিক পরীক্ষা করি। মকবুল হোসেন জানান, তিনি তৌকিরের পালস পেয়েছিলেন। মুখে সামান্য রক্ত থাকলেও বাইরে থেকে শরীরের বড় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। রক্তচাপ ছিল 100 থেকে 60, অর্থাৎ তখনও তৌকির জীবিত ছিলেন। এটা নিশ্চিত হতেই সেনা সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান।